নবাববাড়ি এই বিভিন্ন এলাকায় যখন আমরা আমাদের প্রচারণা চালাই, তখন সেখানকার স্থানীয় জনগণ, ব্যবসায়ীরা, ভবন মালিক, দোকান মালিক, যারা ওখানকার ভোটার, তারা সবাই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের ক্যাম্পেইনে আমার সাথে যোগ দেয় এবং তাদের যে অনেক বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করছে সেগুলোর ব্যাপারে আমাকে অবহিত করে এবং তারা আমাকে জানায় যে ওনারা আমাকে ভোট দিবেন এবং ভবিষ্যতে যাতে তাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি ভূমিকা রাখি সেটার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেছেন। তো এর আগে এই আসন থেকে কিন্তু আপনার বাবা চারবার নির্বাচিত হয়েছিলেন। তো আমরা জানতে চাচ্ছি, যদি আপনি এবার নির্বাচনে যান, এই এলাকার জনগণের জন্য সংসদে আপনি প্রথম কোন কথাটি তুলে ধরবেন? দেখেন, আমাদের এখানে অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলোর জন্য একটা কেন্দ্রীয় সরকারের, যেগুলো অনেকভাবে অনেক সময় স্থানীয় সরকারের দায়িত্ব থাকলেও কিন্তু এখন যে একটা পর্যায়ে আমরা পৌঁছেছি সেখানে কেন্দ্রীয় সরকারের বিশেষভাবে নজর দিতে হবে। তো সেই কথাটাই আমি তুলে ধরবো যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা কি যথেষ্ট তাদের অথরিটি এবং তাদের পরিকল্পনা এবং তাদের লোকবল এবং তাদের অর্থাৎ বাজেট রয়েছে কিনা এই সমস্যার সমাধান করার জন্য, এবং সেই ব্যাপারে আমাদের একটা নতুন করে কোনো রিফর্ম করার প্রয়োজন আছে কিনা সেই বিষয়টা আমি উত্থাপন করব। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, স্থানীয় সরকার ব্যবস্থা এটা কিন্তু অটোনমাস না। আমাদের যে স্থানীয় সরকার ব্যবস্থা এটা একটা মন্ত্রণালয়ের অধীনে। তো এই বিষয়টা আমি তুলে আনতে চাই, কারণ আমাদের ঢাকায় আমি দেখেছি এই সমস্যাটার কারণে অনেকগুলো সমস্যা যেগুলো যেখানকার সিটি কর্তৃপক্ষ তারা সমাধান করতে পারে না, এবং এই একই রূপে কিন্তু অন্যান্য যে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা মিউনিসিপ্যালিটি রয়েছে তারাও কিন্তু এই সমস্যাটা ফেস করে থাকে। তো আমি স্থানীয় সরকার ব্যবস্থার উপরে একটা রিফর্ম এনে এই বডিগুলোকে অটোনমাস কীভাবে করা যায় সেই ব্যাপারে আমি উত্থাপন করবো ইনশাআল্লাহ সংসদে। সবশেষে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি অত্যন্ত আশাবাদী, যে জয়ের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী, কারণ এই আসনে 1991 সালে তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আমার বাবা পরাজিত করেছিলেন। 96-তে ঢাকা মেট্রোতে 8টি আসনের মধ্যে 7টিতেই আওয়ামী লীগ জয়লাভ করে, কিন্তু একটি আসন তখন বিএনপি ধরে রাখতে সমর্থন হয়েছিল, এটা হলো এই আসনটি। তো এইটার একটা ট্রেডিশনাল লেগাসিরও বহন করে আর কি আমাদের এই আসনে। তো সেটার উপরে ভিত্তি করে এবং আমার কর্মকাণ্ড এবং আমাদের যারা নেতাকর্মীরা রয়েছে তাদের যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা ইতিহাস রয়েছে, সেগুলোকে আমি বিশ্বাস করি ভোটাররা বিবেচনায় নিয়ে আমাদেরকে জয়লাভ করাবে এই আসন ইনশাআল্লাহ। আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে কিছু বলার আছে? জনগণের উদ্দেশ্যে বলবো যে আমাকে এবার একটা সুযোগ দেন, যেহেতু ইতিপূর্বে আমি কোনো সময় কোনো দায়িত্ব পালন করি নাই, না রাষ্ট্রীয় না সাংগঠনিক কোনো গুরুদায়িত্বে ছিলাম না। তাই আমি মনে করি যে আমাকে যদি একটা সুযোগ দেওয়া হয় তাহলে আমার কথার এবং কাজের মিল রয়েছে কিনা এটা সময় মতোই আমি আমার কর্মের মাধ্যমে প্রমাণিত করে দেবো ইনশাআল্লাহ। এই আর কি।